কোনো পলাতক ব্যক্তি অথবা প্রবাসী ব্যক্তি অনেক দিন কোনো খোঁজখবর নাই, উনি মারা গেছে না জীবিত আছে এটা আমরা কেউ জানি না। অনেক সময় মনে হয় মারা গেছে, অথবা অনেক সময় মনে হয় না সে জীবিত আছে কিন্তু আমাদের উপরে রাগ করে বা কোনো কারণে কথা বলতেছে না। তো এই বিষয়টা সঠিকভাবে জানার জন্য যে আসলেই সে জীবিত আছে কি না না মৃত, এই জিনিসটা জানার জন্য ছোট্ট এই তদবিরটা করলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে আপনার আপন আত্মীয় সে জীবিত আছে কি না মারা গেছে। অনেক সময় দেখা যায় পলাতক অথবা কোনো প্রবাসী ব্যক্তির কোনো খোঁজ খবর নেই, তার জন্য অনেক তদবির করা হয় কিন্তু সেই ব্যক্তি দুনিয়াতে আছে কি না তা জানা নাই। তদবির করার পর দেখা যায় যে তদবির কোনো কাজ হলো না। আসলে পলাতক বা প্রবাসী ব্যক্তি সে তো দুনিয়াতেই নেই, সে কথা কে ভাবে? যেহেতু সে দুনিয়াতে নেই সেহেতু তার জন্য তদবির করলে কী লাভ হবে? সে তো মারা গেছে, মারা গেলে তো তদবির কোনো প্রয়োজনই হয় না। যদি বেঁচে থাকে তাহলে তার জন্য তদবির করলে কাজ হবে। পরীক্ষা করার নিয়ম: নিম্নে তাবিজটি লেখে কবজ বানিয়ে উক্ত তাবিজটি একটি বালতির মধ্যে রাখবেন। অতঃপর উক্ত বালতিটিকে আস্তে আস্তে কূপের মধ্যে ফেলবেন। কূপ বা অনেকেই ইন্দারা বলে, যে যেটাই বলেন। ফেলার সময় কূপ থেকে যদি হাসির আওয়াজ আসে তাহলে জানবেন পলাতক বা প্রবাসী জীবিত আছে। যদি কূপ থেকে কাদার বা কান্নার আওয়াজ আসে তাহলে জানবেন পলাতক প্রবাসী মৃত্যুবরণ করেছে। পরীক্ষিত তদবির: আজকে আমার থেকে একজন আমলটা চেয়েছিল, এই যে দেখছেন আপনারা কাগজ আমি লিখছি, ওনাকে দিব। যেই এই তদবিরটি করবেন অবশ্যই আমার থেকে অনুমতি চাইবেন। এই যে আমি আপনাদের তদবিরটা দেখাচ্ছি, এই যে শুধু এতটুকু লিখতে হবে ব্যাস। এবং লেখার পরে একটি বালতির ভিতর দিয়ে বালতিটি আস্তে আস্তে কূপের মধ্যে ফেলে দিবেন।